আর কত প্রতিবাদ সভা করলে আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করবেন। আমি সতর্ক করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতর আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা সোনারগাঁও থানা অবরুদ্ধ করবো ইনশাআল্লাহ। হত্যার পরিকল্পনা করেছে। আমি প্রয়োগের পিছিয়ে আকর্ষণ করছি, আজকের এই মাঠে ফুটবলার নেমেছে। আপনারা জানেন এই ফুটবলার মাঠে 90 মিনিট দৌড়ায়। ওদের আমরা আশা করি যদি প্রয়োজনে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সুমন ভাই হত্যাকারীর পরিকল্পনাকারী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে এই ফুটবলার মাঠে যেমন দৌড়াবে, এই রাজপথে দৌড়াবে। আমাদের ফুটবলার কোনদিন রাজপথে আসবে, একমাত্র রাজপথে এসেছে আমাদের ফুটবলকে যিনি বাঁচিয়ে রেখেছে, ওনাকে রক্ষা করার জন্য আমাদের ফুটবলার আগামীতে মাঠে থাকবে। যদি এক সপ্তাহের মধ্যে এই হত্যার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার না করে, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। যারা কষ্ট করে কাজ ছেড়ে আমাদের এখানে এই উপস্থিত হয়েছে আমার মানব বন্ধনে, আমি বলতে চাই যারা মানবতার ফেরিওয়ালা কিসে পড়া জনগোষ্ঠীর বন্ধু সুমন ভাইকে যারা হুমকিদাতা, এই হুমকিদাতাকে যদি একসাথে ভিতরে অ্যারেস্ট করতে না পারে, গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমরা রাজপথ বন্ধ করে দিব, আমরা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিব। আর কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। আর কত মানববন্ধন, আর কত প্রতিবাদ সভা করলে আপনারা টনক নড়বে? আর কত প্রতিবাদ সভা করলে আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করবেন? আমি সতর্ক করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতর আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা সোনারগাঁও থানা অবরুদ্ধ করবো ইনশাআল্লাহ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার তদন্তকারীদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা মাঠ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেতৃত্বে আমরা ধন্যবাদ জানাই স্টেশন ফুটবল একাডেমির পক্ষ থেকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য 2 নং আহ্বায়ক বিনিময়ের সাবেক মেম্বার বিটন মেম্বারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই। Direct action! Direct action! রাজনীতিকরণ বন্ধের সময় নাই, আমাদের আবার 15 মিনিট সময় আছে। যে এই ভালোবাসা যেন জীবিত থাকে, এই ভালোবাসা যেন কোনো ক্ষতি না হয়, আমি এই আশাবাদটুকু করি। আর শুধু গার্মেন্ট চাই না, আমরা পুলিশ প্রোটোকল চাই, সাথে সাথে এই হুমকিদাতার মুখোশ উন্মোচন চাই। ও যেন হুমকিদাতাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে ওদের সাথে আর কে কে আছে জড়িতদের শনাক্তকরণ দেখতে চাই। আবারও প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে অতি শীঘ্রই যাতে এই হুমকিদাতাকে আইনের আশ্রয় নেওয়া হয়, আর আমাদের ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে যেন পুলিশ প্রোটোকল সহ গার্মেন্ট দেওয়া হয়। সংক্ষিপ্ত বলা হয়েছে, তাই কথা বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। আমরা